সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি করোনার মহামারীতে আতঙ্কিত না হয়ে সৃষ্টিকর্তাকে স্মরণ করে আল্লাহকে ডেকে বাড়িতে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনকে নিয়ে ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। আলমগীর মনসুর মিন্টু মেমোরিয়াল কলেজ কর্তৃক আয়োজিত ধারাবাহিক অনলাইন ক্লাস কার্যক্রমে তোমাদেরকে জানাই স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদের সাথে আমি অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস 1 এর অধ্যায় 6 এর একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। আর সেই টপিকসটি হচ্ছে টেলরস থিওরাম উইথ রিমাইন্ডার, অর্থাৎ অবশেষ সহ টেলর উপপাদ্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদিও এখানে শুধু আমি দিয়েছি টেলরস থিওরাম উইথ রিমাইন্ডার, জাস্ট ছোট্ট একটি নাম দিয়েছি, পরীক্ষার হলে হয়তো বা এই নামে আসবে না, এটাকে আরেকটু সাজিয়ে সুন্দরভাবে অন্যভাবে আসবে। তার পরীক্ষার হলে যেভাবে প্রশ্নে আসে সেই রকম আমরা একটু দেখে নিই। স্টেট অ্যান্ড প্রুভ টেলরস থিওরাম উইথ সলমিস অ্যান্ড রসিস ফর্ম উইথ রিমাইন্ডার, অর্থাৎ স্টেট অ্যান্ড প্রুভ টেলরস থিওরাম এটুকুর সাথে আসতে পারে সলমিস অ্যান্ড রসিস ফর্ম অফ রিমাইন্ডার, অথবা আসতে পারে স্টেট অ্যান্ড প্রুভ টেলরস থিওরাম উইথ কসিস ফর্ম অফ রিমাইন্ডার, অথবা আসতে পারে স্টেট অ্যান্ড প্রুভ টেলরস থিওরাম উইথ ল্যাগ্রেঞ্জ ফর্ম অফ রিমাইন্ডার। অর্থাৎ পরীক্ষার হলে এই তিনটির যে কোনোটি আসতে পারে, তবে বেশিরভাগ সময় দেখা যায় যে স্টেট অ্যান্ড প্রুভ টেলরস থিওরাম উইথ ল্যাগ্রেঞ্জ ফর্ম অফ রিমাইন্ডার এই প্রশ্নটি বেশি বেশি থাকে। আর এই তিনটি প্রশ্নের জবাবই আমরা আজকে দেব একই সাথে। মূলত একটু পরিবর্তন করলেই, শেষের দিকে একটু পরিবর্তন করলেই সবগুলোই বের হয়ে আসে। তাহলে আমরা এটার স্টেট অ্যান্ড প্রুভ করার জন্য আমরা মূল আলোচনায় চলে যাই। মূল আলোচনা মধ্যে প্রথমে আমরা স্টেটমেন্ট নিয়ে কথা বলবো। If a function f is such that the n-1 derivative f of n-1 is continuous in closed interval a plus h, অর্থাৎ f ফাংশনটা n-1 বার অন্তরীকরণ করলে আমরা যা পাই তা হচ্ছে f n-1, আর এই f n-1 কন্টিনিউয়াস হবে বদ্ধ ব্যবধি a প্লাস h এর ভিতরে, অর্থাৎ অবিচ্ছিন্ন হবে। এরপর এই ফাংশনটাকে n টাইম ডেরিভেটিভ করলে, অর্থাৎ n বার অন্তরীকরণ করলে f n এক্সিস্ট হবে a প্লাস h খোলা ব্যবধির ভিতরে। তার মানে n টাইম অন্তরীকরণ করলে আমরা পাবো fn, আর fn বিদ্যমান থাকবে খোলা ব্যবধি a প্লাস h এর ভিতরে। এবং এই জায়গায় p is any given positive integer, p একটা পজিটিভ ইন্টিজার হবে। যদি এই যে তিনটি কথা বললাম, n-1 ডেরিভেটিভ, n ডেরিভেটিভ এন্ড p পজিটিভ ইন্টিজার, এই তিনটি বিষয় যদি f ফাংশনের মধ্যে থাকে, f ফাংশনের গুণাবলীতে থাকে, তাহলে আমরা তখন ধরে নিতে পারবো যে অ্যাটলিস্ট 1 পয়েন্ট, অর্থাৎ 1 নাম্বার থিটা বিটুইন 0 and 1 such that f a plus h equal f of a plus h f dash a plus e square by factorial 2 f double dash a plus dot 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 plus e to the power n minus 1 by factorial n minus 1 f n minus 1 of a plus e to the power n into 1 minus theta whole to the power n minus p by p into n minus 1 factorial f of n a plus theta। এই যে সমীকরণ, এই সমীকরণটা আমরা প্রমাণ করব, অর্থাৎ এই সমীকরণটাকে টেলরস উপপাদ্য বলবে।
এটার স্টেটমেন্টটা আমরা এখন আলোচনা করলাম, একটু পরে এর প্রমাণটা আমরা বের করে নিয়ে আসব। তাহলে চলো প্রমাণে যাই। Proof. Condition 1 implies that the derivatives f dash f double dash f n minus 1, অর্থাৎ এক নম্বর কন্ডিশন আমরা স্টেটমেন্টে আলোচনা করেছি যে যদি এক নম্বর কন্ডিশনে যদি ডেরিভেটিভস হয় এই ফাংশনটা n মাইনাস 1 বার পর্যন্ত, তাহলে আমরা পাই f ড্যাশ f ডাবল ড্যাশ f অফ n মাইনাস 1। তখন এই জিনিসগুলো এক্সিস্ট এন্ড আর কন্টিনিউয়াস ইন দ্য ক্লোজড ইন্টারভ্যাল a প্লাস ইস। যদি হয় সেই ক্ষেত্রে আমরা একটা ফাংশন ডিফাইন করব, যার নাম ধরতেছি আমরা লেট আস কনসিডার দ্য ফাংশন ডিফাইন্ড বাই ফাই অফ এক্স ইকুয়াল, এই যে সমীকরণ, এই যে সিরিজ, এই ধারাটাই আমরা ধরে নেব ফাই অফ এক্স ইকুয়াল এফ অফ এক্স প্লাস এ প্লাস এইচ মাইনাস এক্স ইন্টু এফ ড্যাশ এক্স প্লাস এ প্লাস এইচ মাইনাস এক্স হোল স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল টু প্লাস ফ্যাক্টরিয়াল টু এফ ডাবল ড্যাশ এক্স প্লাস ডট 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 প্লাস এই যে ধারাবাহিকভাবে এইভাবে এই পর্যন্ত আমরা লিখলাম। এটাকে সমীকরণ 1 দিলাম। তবে এখানে এর একটু শর্ত আছে, এ একটা কনস্ট্যান্ট, আমরা তাই বলে দিয়েছি হোয়ার এ ইজ এ কনস্ট্যান্ট হুইচ ইজ টু বি ডিটারমাইন্ড বাই দ্য কন্ডিশন ফাই অফ এ ইকুয়াল ফাই অফ এ প্লাস এইচ, অর্থাৎ ফাই অফ এ ইকুয়াল ফাই অফ এ প্লাস এইচ, এই শর্তে এ একটা কনস্ট্যান্ট, এই শর্তটা মানবে, এই শর্তে এ একটা ধ্রুব রাশি। তাহলে আমরা এখন এই যে ফাংশনটা লিখেছিলাম আমরা, এই যেটা ধরে নিয়েছি, এই ফাংশনটার ভিতরে অর্থাৎ 1 নম্বরে আমরা x এর পরিবর্তে a বসিয়ে দেব, এই যে a বসিয়ে দেব, কারণ এই শর্তটা আমরা যাচাই করব যে আসলে এটা ঠিক। তাহলে x এর পরিবর্তে আমরা a বসাবো, a বসাইলে দেখা যাচ্ছে যে f অফ, এখানে x এর পরিবর্তে a হয়ে গেছে, এখানে x এর পরিবর্তে যদি আমি a বসাই তাহলে a প্লাস এইচ মাইনাস এ, তার মানে কি এ আর এ চলে যায়, শুধু থাকে কি এইচ, তাহলে এইচ এফ ড্যাশ এ, এইচ এফ ড্যাশ এ প্লাস একইভাবে এখানে থাকতেছে এ স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল টু এফ ডাবল ড্যাশ এ প্লাস ডট 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 প্লাস এই যে এই জায়গাতেও একই অবস্থায় এক্স এর পরিবর্তে যদি আমি এ বসিয়ে দেই তাহলে এইচ টু দা পাওয়ার এন মাইনাস ওয়ান বাই থাকে এই যে ফ্যাক্টরিয়াল এন মাইনাস ওয়ান, সাথে যা আছে তাই এখানেও একই অবস্থায় এইচ টু দা পাওয়ার পি। তাহলে আমরা ফাই অফ এ ইকুয়াল টু এই যে সিরিজ ধারা, এই ধারাটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এরপর আমরা এর জায়গায় এ প্লাস এইচ বসাবো, কারণ এই যে প্লাস এইচ, এই এ প্লাস এইচটা বসাবো। একটু দেখো তাহলে যে এ প্লাস এইচ বসাইলে কি আসে। তাহলে এ প্লাস এইচ বসাবো যখন এক্স এর পরিবর্তে, এখানে এ প্লাস এইচ, এখানে হচ্ছে এ প্লাস এইচ, ফাই অফ এ প্লাস এইচ, এখানে জিরো আসলো। এখন জিরোটা কিভাবে আসলো এটা দেখানোর জন্য আমাকে আর একটু পূর্বে যেতে হয়। তাহলে দেখো আমরা পূর্বে গিয়ে দেখি, আমরা বসাইলাম কোথায়, বসাইছি হচ্ছে এই জায়গায়, বসাইলাম হলো এই যে এক্স এর জায়গায়, এই যে এক্স এর জায়গায় কি বসাইছি এ প্লাস এইচ, তাহলে এখানে এ প্লাস এইচ, এখানে এ প্লাস এইচ, এখানেও কি এক্স এর জায়গায় এ প্লাস এইচ বসাবো। তাহলে এ প্লাস এইচ বসাইলে এ প্লাস এইচ এর সাথে এ প্লাস এইচ চলে যায়, তার মানে কি এটুকু জিরো হয়ে যায়। এখানেও যদি বসাই এ প্লাস এইচ তাহলে কি জিরো হয়ে যায়, তাহলে পুরাটাই জিরো, এখানেও জিরো, এখানেও জিরো, তার মানে পুরো অংশটাই জিরো হয়ে যায় এই অংশটুকু, তার মানে এখানে শুধু এফ অফ এ প্লাস এইচ থাকে। তাহলে যা থাকে তা আমরা একটু লিখি, তাহলে থাকলো আমার কি জিরো 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 জিরো, এখন এইটুকু সর্বোপরি যোগ করলে যা আসে এফ অফ এ প্লাস এইচ। সুতরাং আমরা লিখতে পারতেছি যে ফাই অফ এ প্লাস এইচ ইকুয়াল ফাই অফ এ ইকুয়াল ফাই অফ এ প্লাস এইচ, কারণ এই অংশটুকু ফাই অফ এ প্লাস এইচ ইকুয়াল ফাই অফ এ, এটা তো একটু আগেই কিন্তু আমরা ধরে নিয়েছিলাম বা প্রমাণ করলাম। আর এখানে যেহেতু ফাই অফ এ প্লাস এইচ ইকুয়াল টু এফ অফ এ প্লাস এইচ, কাজে আমরা এখানে বসিয়ে দিছি এফ অফ এ প্লাস এইচ। তাহলে আমরা ফাই অফ এ প্লাস
ইস এর জায়গায় পেয়ে গেলাম এফ অফ এ প্লাস ইস, অর্থাৎ ফাই অফ এর জায়গায় পেয়ে গেছি এফ অফ এ প্লাস ইস। এখন ফাই অফ এ পূর্বের সমীকরণে আমরা ফাই অফ এর জায়গায় বসিয়ে দিলাম এফ অফ এ প্লাস ইস, বাদ বাকি এখানে যা আছে তাই। পূর্বের সমীকরণে শুধু এই বাম পাশটা আমরা বসিয়ে দিয়েছি, এখানে যা আছে তাই। এটাকে আমি 2 নম্বর সমীকরণ দিয়ে রেখে দিলাম। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমরা যে ফাংশনটা ফাই অফ এক্স ধরে নিয়েছিলাম, সেই ফাংশনটা ছিল কন্টিনিউয়াস ইন ক্লোজড ইন্টারভ্যাল এ প্লাস ইস এবং ডেরিভেবল ইন ওপেন ইন্টারভ্যাল এ প্লাস ইস। এই দুইটা কন্ডিশন কিন্তু আমরা প্রথমেই যখন ধরে নিয়েছিলাম তখনই বলে দিয়েছিলাম। আরেকটা কন্ডিশন আমরা এখন পেয়ে গেলাম, ফাই অফ এ প্লাস ইস ইকুয়াল ফাই অফ ই। তাহলে এখন সর্বোপরি যা দেখতে পেলাম, আমরা যে অতীতে পড়েছিলাম রুল থিওরামের ভিতরে, যে ফাংশন কন্টিনিউয়াস হবে, ডেরিভেবল হবে, এন্ড যদি ফাংশনাল ভ্যালু এফ অফ এ ইকুয়াল এফ অফ বি হয়, সেই ক্ষেত্রে ফাংশনটা রোলস থিওরামের শর্তগুলো মানবে। এখন যেটা আমরা দেখতে পেলাম, এই যে তিনটা শর্তই রোলস থিওরামের শর্ত, এটা মেনেছে। কাজে আমরা লিখতে পারি যে দেয়ারফর বাই রোলস থিওরাম there exists at least one number theta between 0 and 1 such that phi dash a plus theta is equal 0। তার মানে এটা কিন্তু রোলস থিওরামের কন্ডিশন থেকে আমরা নিলাম যে phi dash a plus theta is equal 0। এখন এইটুকু আমরা পরবর্তীতে একটু কাজে লাগাবো, এটুকু বের করে রেখে দিলাম। তাহলে দেখো আমরা নাও ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স ইন ওয়ান উই গেট, অর্থাৎ 1 নম্বর সমীকরণ আমাদের যেটা ছিল, আমরা যেটা দিয়েছিলাম, সেই সমীকরণটাকে এক্স এর সাপেক্ষে আমরা অন্তরীকরণ করব উভয় পার্শ্বে। তাহলে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আমাদের যে বিষয়টুকু আসে তা একটু দেখো। ওই সমীকরণের বাম পাশে ছিল ফাই অফ এক্স, অর্থাৎ এই মূল সমীকরণটা আমি আবার ডানে একটু লিখে দিয়েছি যে ফাই অফ এক্স ইকুয়াল এফ অফ এক্স, এই যে এত। এই সমীকরণটাকে আমরা কিন্তু এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে ফাই এক্স কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ফাই ড্যাশ এক্স, আর এফ অফ এক্স কে অন্তরীকরণ করলে এফ ড্যাশ এক্স, এবং এখানে আছে এ প্লাস এইচ মাইনাস এক্স ইন্টু এফ ড্যাশ এক্স। এখানে এই অংশটুকু হচ্ছে ইউ, আর এই যে এফ ড্যাশ এক্সটা হচ্ছে বি। এটাকে ইউভি মেথডে আমরা অন্তরীকরণ করব। যদি ইউভি মেথডে অন্তরীকরণ করি তাহলে একটু দেখি যে এই অংশটুকুকে অন্তরীকরণ করলে এ কে করলে 0, এইচ কে করলে 0, মাইনাস এক্স কে করলে 1, তার মানে কি মাইনাস 1 আর এফ ড্যাশ এক্স, এই যে মাইনাস 1 এফ ড্যাশ এক্স, প্লাস এই অংশটুকু স্থির থাকবো, শুধু এফ ড্যাশ এক্স কে আমরা অন্তরীকরণ করব। এফ ড্যাশ এক্স কে অন্তরীকরণ করলে এফ ডাবল ড্যাশ এক্স, তাহলে প্লাস দেয় এফ ডাবল ড্যাশ এক্স, মাইনাস আসবে এরপরের অংশটুকু যদি আমরা এই যে এই অংশটুকুকে ইউ এবং এই অংশটুকুকে ভি ধরে ইউভি মেথডে একইভাবে আমরা অন্তরীকরণ করি, তাহলে মাইনাস এই অংশটুকু পাবো প্লাস এই অংশটুকু পাবো, প্লাস ডট ডট ডট, এইভাবে শেষের অংশগুলো যদি আমরা অন্তরীকরণ করি পর্যায়ক্রমে এই বিষয়গুলো আমরা পাবো। এখন দেখা যাচ্ছে যে অন্তরীকরণ করার পর সেম জিনিস আমরা বাদ দিতে পারি, যেমন এফ ড্যাশ এক্স প্লাস হলো মাইনাস হলো এফ ড্যাশ এক্স কাটা যায়। এখানে এই যে এই অংশটুকুর সাথে মাইনাস এই যে এই অংশটুকু একই কাটা যায়, এই পদের সাথে এর পরের পদ কাটা যাবে, এরকম ভাবে কাটা যাইতে 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 শেষে যে অংশটুকু থাকে সেটা হলো এই অংশ, আর এই যে এই অংশটুকু থাকে। তাহলে যা থাকলো আমরা তাই লিখলাম, এই যে ফাই ড্যাশ এক্স ইকুয়াল হলো এই যে এই অংশটুকু, এই যে এই অংশটুকু আমার থাকলো। এখন আমরা এই ফাই ড্যাশ এক্স এর জায়গায় আমরা এ প্লাস থিটা ইজ বসাবো। দেখো বসাইলে তাহলে কি আসে, এখানে এক্স এর পরিবর্তে এ প্লাস থিটা ইজ বসাবো, এ প্লাস থিটা ইজ। তাহলে এ প্লাস থিটা ইজ বসাইলে এখানে এইচ মাইনাস থিটা ইজ থাকবে পাওয়ার এন মাইনাস 1 বাই নিচে যা আছে তাই। এখানেও আমরা এক্স এর পরিবর্তে এ প্লাস থিটা ইজ, এখানে এক্স এর পরিবর্তে এ প্লাস থিটা ইজ বসাইলে বিয়োগ করার পর যা থাকে তা হলো এটা এটা। এরপর আমরা কিছুক্ষণ আগেই প্রমাণ করেছি, বের করেছি রোলস থিওরাম থেকে, ফাই ড্যাশ এ প্লাস থিটা ইজ এই অংশটুকু ইকুয়াল 0।
এটা কিন্তু আমরা একটু আগেও কিন্তু বের করে নিলাম। তাহলে এই অংশটুকুর মান আমরা 0 বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর যা ডান পাশে আছে তাই লিখলাম। এখন আর ডান পাশের এই অংশটুকু আমি বামে নিয়ে আসলাম, আর এই যে এই অংশটুকু ডানে নিলাম। এই জায়গা থেকে এ কনস্ট্যান্ট, এই যে এ এর মান আমরা বের করব। এর মান বের করলে এর সাথে যা আছে তা ওই পাশে গিয়ে কি নিচে চলে গেল, এই যে নিচে চলে গেল। আর উপরে যা আছে তাই। এখন একটু আমরা দেখবো যে উপরে এবং নিচের সাথে কি কি মিল রয়েছে, সেই মিল বিষয়গুলো আমরা একটু পরিবর্তন করতে চেষ্টা করব। যেরকম h টু দা পাওয়ার n মাইনাস ওয়ান, এখানে h টু দা পাওয়ার p মাইনাস ওয়ান। তাহলে যেহেতু ভিত্তি এক, তাহলে পাওয়ার ভাগের সময় বিয়োগ হয়, এটা থেকে এটা বিয়োগ করলে n মাইনাস p। একইভাবে এই যে এটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে এটা থেকে এটা বিয়োগ করলে কি n মাইনাস p। তাহলে আমরা যা পাইলাম সেটা হচ্ছে h টু দা পাওয়ার n মাইনাস p, 1 মাইনাস থিটা হোল টু দা পাওয়ার n মাইনাস p, নিচে এখানে রয়ে গেল p ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস ওয়ান, আর সাথে যা আছে যে তাই। আর এই কন্ডিশনটা কিন্তু আমরা লিখেছিলাম যে থিটার পরিচয়টা ছিল থিটা 0 থেকে 1 এর ভিতরে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই যে এর যে মানটা পাইলাম আমরা, এই মানটা আমরা 2 নম্বর সমীকরণে বসাবো। অতীতে 2 নম্বর সমীকরণে এর মানটা যদি আমরা বসাই, তাহলে যে অংশটুকু পাবো সেই অংশটুকুই হলো এইদিকে যা আছে তাই, শুধু এই জায়গায় আমি এর মান বসাইছি। এখানে h টু দা পাওয়ার p ছিল, এর মানটা আমি এখানে বসাইছি। বসানোর পর এখানে আবার একটু কাজ করতে হচ্ছে, h এর পাওয়ার p, আর এই যে এখানে h এর পাওয়ার n মাইনাস p। এইটুকু যদি একসাথে কাজ করি তাহলে যেটা আসতেছে সেটা হলো h টু দা পাওয়ার n, কারণ সূচকের নিয়মে এখানে পাওয়ার যোগ হলে p আর p চলে যায়, এই জন্য h টু দা পাওয়ার n থাকে। তাহলে এই সমীকরণই হুবহু, শুধু এখানে একটু পরিবর্তন, h টু দা পাওয়ার n হলো। এই যে সমীকরণটা আমরা পেয়েছি, এটা মূলত টেলর থিওরামের জেনারেল, অর্থাৎ জেনারেল যে 1 নম্বর সলমিস এন্ড রসিস ফর্ম, সেই ফর্মটা আমরা পেয়ে গেছি। এই পর্যন্ত সলমিস এন্ড রসিস ফর্ম। তবে এই যে এই অংশটুকু কিন্তু রিমাইন্ডার, তার মানে অবশেষ। এই অবশেষ অংশটুকুর মধ্যেই কিন্তু কচি এবং ল্যাগ্রেঞ্জ কাজ করেছে। দেন অবশেষ অংশটুকুকে আমরা একটু ধরে নিচ্ছি যে অবশেষ অংশ আর এন ইকুয়াল, এই যে এই অংশটুকু ধরে নিলাম। এটুকুর ভিতরে কচি বলেছিল যে যদি পি ইকুয়াল টু 1 হয়, তাহলে আমরা যা পাই যে পি ইকুয়াল 1, when p ইকুয়াল 1 দেন আর এন ইকুয়াল আমরা পাচ্ছি জাস্ট পি এর জায়গায় 1, এই যে পি এর জায়গায় এখানে 1 বসিয়ে যা পাইলাম, এই ফর্মটাকেই কোসিস রিমাইন্ডার ফর্ম বলে। এই কাজটা করেছিল কোসিস, গণিতবিদ কোসিস। এরপরে এখানে আরেকটা কাজ করেছিল ল্যাগ্রেঞ্জ, সেটা হলো পি ইকুয়াল, এই যে পি এর মান এন বসিয়ে আর এন ইকুয়াল টু যা পেলাম, এখানে যদি এন বসাই তাহলে এখানে 0 হয়ে যায়, তাহলে এই অংশটুকুই 1 হয়ে যায়। কারণ h টু দা পাওয়ার n, নিচে এখানে একই অবস্থা, p ইকুয়াল টু যদি n বসাই n ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস ওয়ান, তাহলে টোটাল এসে যায় ফ্যাক্টোরিয়াল n, আর এখানে যা আছে তাই। এই যে ফর্মটা পেলাম, এই ফর্মটাই হলো ল্যাগ্রেঞ্জ রিমাইন্ডার ফর্ম। অর্থাৎ পর্যায়ক্রমে আমরা যে প্রমাণটুকু দেখাইলাম, প্রথমে সলমিস এন্ড রসিস, এরপরে হলো কোসিস, এরপরে হলো ল্যাগ্রেঞ্জ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি ল্যাগ্রেঞ্জ আসে তাহলে এই যে গ্রিন লেখা, সবুজ লেখার অংশটুকু, অর্থাৎ কোসিস রিমাইন্ডার ফর্ম, এইটুকু না দিয়ে এখান থেকে শুধু এই অংশটুকু আর পূর্বের অংশটুকু আলোচনা করলেই ল্যাগ্রেঞ্জ ফর্ম হয়ে যাবে। মূলত পরীক্ষার হলে ল্যাগ্রেঞ্জ ফর্মটাই বেশি আসে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের টেইলরস থিওরামের আলোচনা আজকে এখানে শেষ করলাম। আশা রাখি যে তোমরা আমার এই ক্লাসে ভালোভাবে দেখে বুঝতে পারবে এবং বাসায় স্টাডি করে সেটা আত্মস্থ করে পরীক্ষার হলে লিখতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনার এই ভয়াল থাবায় যাতে আতঙ্কিত না হও, সকলে স্বাস্থ্যবিধি মেনে সবাই সুস্থ থাকো, এই কামনা রেখেই আজকে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।